আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অমুসলিমরা বলে যে অর্থাৎ মুসলমানরাও কাবাকে পূজা করে, কিন্তু আমরা কখনোই কাবাকে পূজা করি না। এর একটাই কারণ ছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে বারবার তাকিয়ে অর্থাৎ তাকান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করেন। আর সেই আয়াতটি হচ্ছে সূরা বাকারার 144 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে আপনি বারবার আকাশের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু অবশ্যই আমি আপনার জন্য কেবলাকে কাবা বানিয়ে দিয়েছি, যাতে করে মানুষরা দ্বন্দ্ব বিখণ্ড না হতো। কাবাকে এজন্যই সেন্টারে দেয়া হয়েছে যে আমরা হয়তো একজন আরেকজন মুসলিমরা মারামারি করতাম, কেউ হয়তো পূর্ব দিকে নামাজ পড়তো, কেউ হয়তো পশ্চিম, কেউ দক্ষিণ, এভাবে অর্থাৎ যার যেদিকে ইচ্ছা সেদিকে করে নামাজ পড়তো। এজন্য আল্লাহ তাআলা কাবাকে সেন্টারে দিয়ে অর্থাৎ আমরা যেখানেই থাকি না কেন আমরা অর্থাৎ কাবার দিকে মুখ ফিরাবো। কিন্তু হিন্দু ভাইয়েরা কি কখনো তাদের মূর্তির উপরে তারা উঠতে পারবে? পারবে না। কিন্তু আমরা দেখি যে অনেক সাহাবীরা অর্থাৎ মূর্তি অর্থাৎ কাবা শরীফের উপরে উঠে অর্থাৎ আল্লাহর প্রতি আহ্বান করেছেন, আজান দিয়েছেন। তাহলে আমরা কিভাবে কাবা শরীফকে মূর্তি পূজা করি? আমাদের কাবা শরীফ একটা কেবলা হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন। আমরা কখনো কাবাকে মূর্তি পূজা হিসেবে আমরা গ্রহণ করি না। কাবাকে এজন্যই আমরা করি, কেবলা করি, যাতে আমাদের অর্থাৎ দ্বন্দ্ব না বাজে। অর্থাৎ কাবার ভিতরে আমরা যদি দেখি যে এখানে কোনো কিছুই নেই, একদম ফাঁকা, তাহলে আমরা কাবা শরীফকে কেন মূর্তি পূজা করব? আমরা দেখি যে অনেক হাজিরা সেখানে হজ করতে যায়, তারা যে কাজটি করে তারা তারা চতুর্দিকে তারা ঘুরে, কিন্তু ঘোরার একটাই কারণ হলো যে কাবাকে প্রদক্ষিণ করা, যাতে করে প্রত্যেক মুসলমানরা সেদিকে করে নামাজ আদায় করতে পারে, যাতে দ্বন্দ্ব বিখণ্ড যাতে না হয়। হযরত উমর আলাইহিস সালাম বলেছেন যে আমরা চতুর্দিকে কাবার দিকে ঘোরার পরে আমরা যে কালো পাথরকে চুমো খাই, এটা এজন্যই চুমো খাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চুমো খেয়েছেন, তাই আমি সেই চুমো খাওয়া দেখিকে আমি চুমো খাই। নতুবা এই কালো পাথরটি আমার ক্ষতি বা লাভ কোনো কিছুই করতে পারবে না। তাই আমরা কখনো কাবা শরীফকে মূর্তি পূজা হিসেবে দেখি না, আমরা সেটাকে কেবলা হিসেবে মানি, যেটা আমাদের মধ্যে দ্বন্দ্ব বিখণ্ড যাতে না হয়। আর মূর্তি পূজা যারা করে তারা হয়তো সামনের যে কোনো একটি নির্দিষ্ট রেখে তারা মূর্তি পূজা করে, কিন্তু এটা কখনো তা সত্য না। তাই আশা করি আপনারা বুঝেছেন, এবং যে কাবাকে আমরা সেজদা করি এটা মূর্তি পূজা হিসেবে সেজদা করি না। আসসালামু আলাইকুম।